ওয়েলকাম টু মাই মিশিউস অফিসিয়াল চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আজকে যেতে চলেছি কোথায় বুঝতেই পারছি, পায়রাটাঙ্গা স্টেশন। তো পায়রাটাঙ্গা স্টেশন থেকে বুঝতেই পারছো এত গরমের মধ্যে আমি একটু ঠান্ডা জায়গা খুঁজছি। তো আমি এখন পায়রাটাঙ্গা থেকে যেতে চলেছি কোথায়, তো চলো আমার সঙ্গে কথা না বলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে চলো। তো যারা যারা ভিডিওটা দেখছো চলো আমার সাথে। তো আমি উঠে পড়লাম, এই দেখো ট্রেনে। তো ট্রেনে বুঝতে পারছি এই গরমের মধ্যে প্রচুর লোক ট্রেনের মধ্যে। আমি ট্রেনে উঠে গেছি, ট্রেন থেকে এখন যেতে চলেছি কোথায়, তো কোন স্টেশনে নামবো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার সাথে আমার পাশে থাকতে হবে। তো এই যে আমার একটা দাদা ভাই, আমরা 3-4টি ইউটিউবার একসাথে এসেছি, তো চলে আসলাম। এই দেখো চাকদা প্ল্যাটফর্ম। তো তোমরা বুঝতেই পারছো এটা কোন প্ল্যাটফর্ম, চাকদা প্ল্যাটফর্ম। তো আমরা নেমে গেছি চাকদা প্ল্যাটফর্ম। তো চাকদা প্ল্যাটফর্ম থেকে এবার কোথায় যাবো দেখো তো। তো চাকদা প্ল্যাটফর্ম থেকে আমরা বাসে উঠে গেলাম। তো বাসে উঠে এখন যাচ্ছি, কি গরম, সবাই গরমে একদম পাগল হয়ে গেছে। তো দেখো রাস্তার পাশ দিয়ে কত সুন্দর সুন্দর গাড়ি আছে, তো সেখান থেকে একটু ছোট্ট করে স্লিপ নিয়ে নিলাম। তো এখানে চলে এসেছি অটো স্ট্যান্ড, এখানে অটো স্ট্যান্ড থেকে আবার উঠে গেলাম। হাই হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি মিষ্টির অফিসিয়াল চ্যানেল থেকে বলছি। তো হাই ফ্রেন্ড, তো আমরা এখন চলে এসেছি বিখ্যাত সেই লঙ্কা কাকুর বাড়ির সামনে। তো সেই লঙ্কা কাকুর বাড়ি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা খুঁজছি। তো এই যে সে টোটোওয়ালাকে দেখে নাও, সে টোটোওয়ালাও বলতে পারছে না, বাড়ির আশেপাশের লোকও কেউ বলতে পারছে না। তো আমরা চেষ্টা করছি লঙ্কা কাকুর বাড়ি খুঁজে বের করতে। তো খুঁজে বের করে অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো লঙ্কা কাকুর সেই প্রতিভা। ঠিক আছে, চলো। ও ফ্রেন্ড, আমরা এখন যাচ্ছি সেই বাগানের মাঝখান দিয়ে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাঁশঝাড়। তো এই যে এই বাড়িটা বাঁশঝাড়ের মাঝখান থেকে তো যাচ্ছি লঙ্কা কাকুর বাড়ি। তো লঙ্কা কাকুর বাড়িতে কারেন্টলি আমি পৌঁছে গেছি। এই যে লঙ্কা কাকুর বাড়িতে, সেই তোমরা ভিডিওর মাঝখানে দেখো যে এই যে কি গাছ বোনা আছে। তো এই যে লঙ্কা কাকুর বাড়িটা দেখাতে পাচ্ছি আমি তোমাদেরকে, এই যে লঙ্কা কাকুর বাড়ি। তো এই যে লঙ্কা কাকুর বাড়ি অবশ্যই চলে। তো হাই গাইস, তোমরা কেমন আছো? ভালো আছো আশা করি। তো আমিও ভালো আছি। তো আমি সেই চলে এসেছি বিখ্যাত লঙ্কা কাকুর বাড়ি। তো এটা হচ্ছে লঙ্কা কাকুর মা। তো লঙ্কা কাকুর মা কেমন আছো? ভালো আছি। ভালো আছে। তো ছেলের নাম কি? শেখর সিদ্দিয়ার। তো লঙ্কা কাকু যে এত লঙ্কা খায়, তো কি করে বুঝলে, তুমি কবে থেকে জানতে পারলে? ও ছোট চাকরিতে একটু একটু খায়, তারপরে? তারপরে মানা করলেও শুনে না, ও খাতে খায়। তো এত লঙ্কা খেয়ে কোনো প্রবলেম হয় না? না, হয় না, কখনো হয়নি? তাই এই যে আমরা যে দেখছি চোখে মাখছে, চোখে লঙ্কা ডলে দিচ্ছে, তাতেও কিছু প্রবলেম হচ্ছে না? না। তা কখনো কোনো ডাক্তার ঠাক্তার দেখিয়েছো? না, ডাক্তার দেখাওনি? এমনি কোনো শারীরিক প্রবলেম নেই তো? না, কোনো কিছু প্রবলেম নেই। তো তোমরা এতে হ্যাপি তো লঙ্কা খাচ্ছে? খুব ভালো। তো যখন তরকারি খায় তখন স্বাদ লাগে? আমরা ওই যেরম দিই সেরম খাই। তাতে কি লঙ্কার ঝালটা বোঝে? লঙ্কার ঝালটা বোঝে না, না? না। মানে এই যে আমরা যে দেখছি যে এত পরিমাণে লঙ্কা খায়, তো সেই এত পরিমাণে যে লঙ্কা খায়, সেই লঙ্কার যে ঝালটা, আমরা তো একটা দুটো লঙ্কা খেলেই ঝাল বুঝে যাই। তো এত এত কিলো কিলো করে লঙ্কা খাচ্ছে, তো তারপরে যে তরকারি খাচ্ছে, সে তরকারি ঝালটা কি বোঝে, টেস্ট বোঝে? ও বোঝে না, বোঝে না, না? আচ্ছা ঠিক আছে। তরকারিতে তা ঠাকুমার সঙ্গে তো আমার কথা বলে খুবই ভালো লাগলো। এটা হচ্ছে লঙ্কা কাকুর মা। তো আমরা এসেছি, তো দেখো অনেক দর্শকই এসে গেছে, এখানে হচ্ছে পাড়া প্রতিবেশী। তো কাকিমা, তোমরা কবে থেকে জানো লঙ্কা খায়? তোমাকে জিজ্ঞেস করছি। তোমার খাইছো তো এখানে বেশি রে খায়, আগে তো কম খাই, আগে কম খেত? আমি বেশি রে নিজের চোখে দেখেছো খেতে? দেখছি। আর চোখে ডলে যে কোনো প্রবলেম হয় না? না, কোনো প্রবলেম হয় না? ওই নলি বলে আর ভালো হয়, তাই? কত কষ্ট ভালো হয়। আচ্ছা ঠিক আছে। তো দেখো আবারও তোমাদের মাঝখানে কাকিমাকে নিয়ে চলে এসেছি, লঙ্কা কাকিমা। তো কাকিমা কেমন আছো? এই তো ভালো আছি, তোমরা ভালো আছো? আমরা ভালো আছি। তো এই গরমে ভালো আছো তো? এই গরমে বাবা শেষ হয়ে গেলাম। অনেক কষ্ট করে তোমাদের বাড়ি এসেছি জানো। তো আমি কাকুকে অনেকদিন ধরে দেখি। তো আমার একটা বান্ধবী আমাকে খবর দিয়েছে কাকুর কথা। তো বলেছিল আসতে, 1 সপ্তাহ আগে বলেছিল আসতে। তো আমার একটা শারীরিক প্রবলেমের জন্য আমি আসতে পারছি না, তার জন্য আজকে চলে আসলাম। তো তো কাকিমার বিয়ে হয়েছে কত বছর? এই 24-25 বছর হয়েছে বিয়ে। তো 24-25 বছর ধরে কি কাকুকে দেখো লঙ্কা এইভাবে খেতে? হ্যাঁ। তা কাকু ঝাল লাগে না? না না। আর তোমার হাতে রান্না খেয়েও কি ঝাল লাগে না? না না, রান্নাটা টেস্ট পায়? ওই পায় আর কি। এত ঝাল খাওয়ার পরও রান্নায় টেস্ট পায়?
আর জালের তো কোনো টেস্ট পায় না, এমনি এমনিটা স্বাদ পায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটাই বলতে যাচ্ছি তোমাকে যে কাকু যে লঙ্কাগুলো চোখে ডলে, তো কাকুর চোখে ব্যথা করে না? না না কখনো চোখে ডাক্তার দেখিয়েছো? না না ডাক্তার দেখাওনি? না কোনো প্রবলেমও হয়নি? না না কোনো প্রবলেম নেই। তাহলে তো খুবই ভালো। তো আমি আজকে চলে এসেছি সে কাকুর সঙ্গে দেখা করতে। তা কাকু এখন মনে হয় স্নান টান করবে, তাই তো? মাঠে গেছিল? মাঠে গিয়েছিল। হ্যাঁ, তো কাকু এই তো বললো কি যে আসতে মনে হয় দেরি হবে, তাই চলো আমরা একটু মাঠে যাই। না, আমরা অনেক মানে সকালেই বেরিয়েছি। এই এসছে হচ্ছে সুন্দরবন থেকে, আমি এসছি রানাঘাট থেকে, আরেকজন এসছে ও রানাঘাট থেকে এসছে। তাই। ঠিক আছে। তো অনেক দূর থেকে এসছি যেহেতু, আমি কাকুর সঙ্গে 3 দিন আগে কথা বলেছি। তো ভাবছিলাম আসবো আসবো করে কাকুকে বলেছিলাম আমার বাড়ি যাওয়ার কথা, তো কাকু বলেছিল যাবে। আর দেখলাম কাকু আসবে কি আসবে না, তাই আমি চলে আসলাম কষ্ট কাকু করে। যাওয়ার টাইম এরকম, এনি টাইম এরকম লোকজন আসতেছে, তো এই জন্য হ্যাঁ। কাকু তো যাওয়ার আমি চলে আসলাম অনেক কষ্ট Time করে। নেই। তো এখন কাকুর সঙ্গে কথা বলা যাবে। তো ঠিক আছে, কাকু আসুক। কাকু কেমন আছো? তো নমস্কার কাকু, অনেক দূর থেকে এসলাম, তো কাকু পায়ে হাত দিয়ে নমস্কার করলাম। তো যেহেতু কাকুকে আমি অনেকদিন আগেই দেখেছি, তো অনেক দেখেছি, অনেক কিছুই ভিডিও দেখেছি, তো এটা একটা মানে মানে বাস্তব যে কিনা সেটাই আমি আজকে দেখবো যে কাকু সত্যি এত লঙ্কা খেতে পারে কিনা। আর কাকু যে লঙ্কাগুলো চোখে দিচ্ছিল আমার তো দেখে প্রচুর ভয় লাগছিল। আমি তো একটা লঙ্কা দিলেই কান্না করবো, তো জানি না কাকু কি করবে। তো সেই জন্য আজকে কাকুর সঙ্গে দেখা করতে চলে এসেছি। আমি এসেছি রানাঘাট থেকে, তো কাকু কতটা খুশি হয়েছে আমাকে দেখে জানি না। আমি কাকুকে বলেছিলাম আমার বাড়ি যেতে, তো কাকুর একটু প্রবলেমের জন্য হয়তো কাকু যেতে পারিনি, তাই আমি চলে আসলাম কাকুর সঙ্গে দেখা করতে। তো কাকু বলো এবার। এখন বলো, এই লঙ্কা ধরো 500 আমি একসঙ্গে খেতে পারি। আচ্ছা তারপর ওই 1-2 ঘন্টা পরে যাইয়া আবার আর 500 খেতে পারি। আচ্ছা। মানে একসঙ্গে তো অত পেটে ধরে না, না না না। তাই খাওয়াও যায় না। আচ্ছা, আচ্ছা, পেটে যতদূর ধরে এতদূর খাই, আচ্ছা। পরে আবার রেস্ট করার পরে ফিরে খিদে লাগলে আবার খাই। আচ্ছা, তুমি যে এত ঝাল ঝাল লঙ্কা খাও, তো তাতে তোমার প্রবলেম হয় না? পেটে ব্যথা বা পেটে জ্বালা করে না? না, করে না। কখনো করে না? কখনো এটা করে কত বছর ধরে খাচ্ছো? এই 40 বছর ধরে। 40 বছর ধরে খাচ্ছো? বাহ, তাহলে ভগবানের নিশ্চয় একটা দান আছে। ওই পাগলের দান। আচ্ছা, পাগলের দান আছে। হ্যাঁ, দেখলাম ভগবানের দান, ওই পাগলের দান, ভগবানের দান একই আছে। ব্যাপার। তো আমিও আজকে দেখতে চাই কাকু কতটা আমাদের সামনে লঙ্কা খেতে পারে। তো খাওয়া হবে তো? এখন খাবে তো? খাই তো, আমি সব সময় তা খাই। আমি কিন্তু লঙ্কা নিয়ে এসেছি তোমাকে খাওয়ানোর জন্য। আর সাথে লঙ্কা না, সাথে মিষ্টিও নিয়ে এসেছি, ঝাল লাগলে মিষ্টিও খাওয়াবো। আমার ঝাল তো লাগে না, আমি মিষ্টি খাই না। ফার্স্টে ঝাল খাওয়াবো, তারপরে মিষ্টি খাবো। আমি মিষ্টি খাই না। তারপরে মিষ্টি খাই। মিষ্টি তো একটা খেতেই হবে, এত দূর থেকে আমি মিষ্টিটা নিয়ে আসলাম। আমি মিষ্টি খাই না, আমি ঝালই খাই। খাইয়ে নিয়ে তারপরে ওই যে মিষ্টি খাওয়াবো। সকালবেলা ওই চার দোকানে গিয়ে সবাই তো বিস্কুট দিয়ে চা খায়, আমি লঙ্কা দিয়ে চা খাই। আচ্ছা, যাক, এটা শুনে তাই, খুব ভালো হ্যাঁ। লাগলো। হ্যাঁ, কিছুদিন আগে বেরিয়েছিল লঙ্কা চা। না, এই আজকেই এই বাজারে গিয়ে সকালবেলা ওই লঙ্কা দিয়ে চা খেয়েছি, বেশ টেস্ট পেলাম। আচ্ছা 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 আচ্ছা। তো দেখো, কাকুর কথা শুনে আমরা একদিন ট্রাই করব, ঠিক তো? বাড়িতে যে লঙ্কা দিয়ে চা খেতে হবে, কেমন টেস্ট এখনো পর্যন্ত জানি না, খাইনি যেহেতু। তো এই ধরো খেয়েছি। 8টা-10টা লঙ্কা হলে আমার একটা চা খাওয়া হয়ে যায়। আচ্ছা, এই যে মানে বাজারে, বিস্কুটের বদলে লঙ্কাটা কামড়ে কামড়ে খাওয়া হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তো আজকে তাহলে লঙ্কা খাবে। যাই হোক, আর সাথে কাকুকে না আমাদেরকেও নিও, কেননা আমরা অনেক কষ্ট করছি যেহেতু আমাদেরকেও, আমাদের চ্যানেলের নাম কাকু, আমার চ্যানেলের নাম মিষ্টি রুষা অফিসিয়াল, একটু বলে দিও তোমাদের সব বন্ধুদেরকে, ঠিক আছে? কি নাম? মিষ্টি রুষা অফিসিয়াল। মিষ্টি রুষা অফিসিয়াল। মিষ্টি রুষা অফিসিয়াল। হ্যাঁ। একটু কঠিন নাম হয়ে গেছে চ্যানেলের। হ্যাঁ, একটু কঠিন হয়ে গেছে নামটা। তাই না, তো যেহেতু মিষ্টি নামটা সেটা আমার সোশ্যাল মিডিয়াতে আছে, আর রুষাটা আমার ফেসবুকে আছে, তো দুটো একসাথে মিলিয়ে আমি ইউটিউব চ্যানেল করেছি মিষ্টি রুষা অফিসিয়াল। তো সেই চ্যানেলটাই একটু বলে দিও সবাই, তোমার বন্ধু বান্ধব যারা চেনে তাদেরকে বলে দাও একটু যেন সাবস্ক্রাইব করে দেয়। সবাই যেন ওই মিষ্টি রুষা অফিসিয়াল চ্যানেলে একটু সাবস্ক্রাইব, একটু ফলো করে দেন, যাতে এই যেন একটু দাঁড়াতে পারে, এটি সবার কাছে আমরা একটু কামনা করি। চ্যানেলের নাম মিষ্টি রুষা অফিসিয়াল। তো নেক্সট ভিডিও আসবে আমার সেকেন্ড পার্টে, অবশ্যই ফলো সাবস্ক্রাইব